দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি একবার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সমাজের অবস্থা বিবেচনা করে, যুবকদের অবস্থা বিবেচনা করে। তো তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে বিবাহ শাদীতে মোহরানা নির্ধারণ করে দিয়েছেন যে এর বেশি দেয়া যাবে না। বাক স্বাধীনতা কাকে বলে দেখুন। একজন বৃদ্ধা মহিলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ওমর, আপনি কিভাবে এই কথাটা বলতেছেন যে আমাদের নারীদের অধিকার, মোহরানা যেটা আমাদের প্রাপ্য, সেটা সীমিত করে দিয়েছেন, অথচ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আপনি নিষেধ করতেছেন। ওমর তো জিজ্ঞাসা করলেন, কিভাবে আল্লাহ দিচ্ছেন আমি দিচ্ছি না? মহিলা তখন কোরআন পাঠ করে দিলেন, সূরা নিসা 20 নম্বর আয়াত। ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। আর তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাদের একজনকে অনেক অর্থ দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত নিও না। অনেক বলে, কেন্তার বলে পাহাড় পরিমাণ সম্পদ যদি মোহরানা দিয়ে থাকো, আল্লাহ তাআলা কোনো সীমা রাখেননি, অনেক দিয়েছ, তাহলে সেখান থেকে কোনো কিছু কমাতে পারবে না, ঘাটতি করা যাবে না, পুরোটাই দিয়ে দিতে হবে। তো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আপনি নিষেধ করতেছেন। মুসলিম দুনিয়ার খলিফা, তার সামনে তার নাগরিক বৃদ্ধ একজন মহিলা দাঁড়িয়ে তিনি কোরআন দিয়ে তাকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ দিচ্ছেন, আপনি আমাদেরকে নিষেধ করতেছেন। ওমরের বিষয়টা বুঝে এসেছে। মিম্বার থেকে নেমে উপস্থিত জনগণের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে আমি যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি, ওমর ভুল করেছে। আসাবাত ইমরাআতুন ওয়া আখতাআ ওমর। একজন মহিলাই ঠিক কথা বলেছে, ওমর ভুল করেছে, আর এটা ঠিক হয়নি, আমি আমার কথাটাকে উইথড্র করলাম। এটাকে বলা হয় বাক স্বাধীনতা। এভাবে যদি পৃথিবীটা হয়ে যায়, পৃথিবীর শাসকরা হয়ে যায় দর্শক, তাহলে ওমরের মতো সকল শাসক যেন এমন হয়, মানুষকে বাক স্বাধীনতা দেয়। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।